আল্লাহ যদি তৌকিরকে বাঁচিয়ে রাখতেন, কিন্তু বাকি দুর্ঘটনা যদি হতো তাহলে তৌকির হয়তো ঘটনাটা বলতে পারতেন। স্বাস্থ্যজনিত সমস্যা থাকার কথা না। ওনার বেলা কোনো স্পেশাল কিছু আছে কিনা ওইটা যখন তদন্ত হবে তখন এটা বেরিয়ে আসবে। ঢাকা সিএমএইচে যখন আসে ওনারা এটাকে মানে মৃত অবস্থায় পেয়েছেন। ব্ল্যাক বক্স একটা ইনবিল্ট বিমানে থাকা একটা ডিভাইস, যেটা তৈরি করা হয় যদি আল্লাহ না করে কোনো বিমানটি যদি দুর্ঘটনা ঘটে, তখন এটা অতিরিক্ত ভিডিও টাইপ, মানে সে পুরো জিনিসটাকে সে রেকর্ড করে ধারণ করবে। দর্শক, চ্যানেলের সাথে আছেন একজন বিশেষ মানুষ, বিশেষ ব্যক্তিত্ব। স্যার, একটু শুরুতেই আপনার থেকে জানতে চাইবো আপনার বর্তমান পরিস্থিতি কেমন আছেন এবং আপনার পরিচয়টা খুব সংক্ষিপ্ত করে। জি ধন্যবাদ। ভালো নাই সব কিছু মিলিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ খুরশুদ সাম্মাদ, আর্মি মেডিকেল কোর্ট থেকে ডেপুটেশনে গিয়েছিলাম বিমান বাহিনীতে। আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল অ্যাডজুটেন্ট অ্যারো মেডিকেল ইনস্টিটিউট হিসাবে। সেখানে আমাদের কাজ ছিল পাইলটদেরকে প্রশিক্ষণ দান এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কি না এটা দেখা। আমি জাতিসংঘের দুবার শান্তিরক্ষী হিসাবে কাজ করেছি, একবার কঙ্গোতে, সেখানেও ওখানে অনেক পাইলট ছিলেন বাংলাদেশি এবং অন্যান্য দেশের, তাদেরও কিছু চিকিৎসা দিতে হয়েছে। এবং সাহারা মবিলুতে আমি কিছুদিন ছিলাম, সেখানেও ওই বিদেশি পাইলটদেরকেও আমাকে চিকিৎসা দিতে হয়েছে। আমি বলতে চাইছি যে আমি দীর্ঘদিন পাইলটদের সাথে কাজ করেছি এবং তাদের সাথে চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত ছিলাম। স্যার, যেহেতু আপনি স্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়ের উপরে পারদর্শী এবং এটা নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, পাইলট তৌকিরের যে ঘটনাটা, আপনারা দূর থেকে কি বিষয় খেয়াল করছেন? যে কি স্বাস্থ্যজনিত কোনো সংকট ছিল নাকি আদৌতে আমরা যেটা খেয়াল করছি দূর থেকে যে ওই বিমানের একটু সমস্যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে, আপনি কি মনে করছেন? জি, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কষ্টকর যেটা আপনি বলেছেন। দেখেন, আমরা এই পর্যন্ত যতগুলি কথা শুনেছি সবগুলি আমার কাছে মনে হয়েছে যে অনুমান নির্ভর। কেননা প্রথম কথা, যদি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পাশে কেউ থাকতো এবং যদি তৌকির উনি যদি বেঁচে যেতেন তাহলে উনি পুরো বিষয়টা বলতে পারতেন না। আমি তাত্ত্বিক কথা বলেছি। আল্লাহ যদি তৌকিরকে বাঁচিয়ে রাখতেন, কিন্তু বাকি দুর্ঘটনা যদি হতো তাহলে তৌকির হয়তো ঘটনাটা বলতে পারতেন। তাহলে স্পটে কেউ ছিল না। সুতরাং চাক্ষুষ সাক্ষী মানে বিমানের ভেতর থেকে এটা কেউ নাই। কিন্তু বিমান যখন ভেঙে পড়ে তখন কেউ দেখেছেন, কিন্তু পিসমিল খণ্ডচিত্র। আমরা সেই অন্ধের হস্তি দর্শনের ইসপের গল্পের কথা সবাই জানি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হাতিটা কেমন অন্ধলোক, সুরটা ধরে সুরের মতো, পাটা ধরে পায়ের মতো। সুতরাং কিন্তু কোনোটাই মিথ্যা তথ্য না, কিন্তু এটার ফলে যে তথ্যটা আসে সেটা কোনো সত্য প্রকাশ করে না, কারণ অল্প তথ্য বিভ্রান্তির সৃষ্টি করে। এখন আমরা কিছু পিসমিল করে ওই ভিডিও কিছু পাচ্ছি, ভিডিও ক্লিপ, এবং ব্যক্তিগত আবেগ থেকে বলছেন, এবং কিছু কারো ব্যক্তি স্বার্থ থাকতেও পারে, সেটা আমি বলতে পারবো না। রাজনৈতিক স্বার্থ থাকে সেটাও আমি জানি না, কিন্তু আমাদের পুরনো অভিজ্ঞতা বলে এরকম আমাদের কিছু দেখতে, আমরা অধিক অভিজ্ঞতা দেখেছি। কিন্তু আমি উপসংহারে বলবো যে সত্যটা বেরিয়ে আসার সবচেয়ে বড় দুটো উপায়। একটা হলো ব্ল্যাক বক্স থাকে, যেটা সাধারণ মিডিয়া, আমি সবার জন্য বলছি, ব্ল্যাক বক্স একটা ইনবিল্ট বিমানে থাকা একটা ডিভাইস, যেটা তৈরি করা হয় যদি আল্লাহ না করে কোনো বিমানটি যদি দুর্ঘটনা ঘটে, তখন এটা অতিরিক্ত ভিডিও টাইপ, মানে সে পুরো জিনিসটাকে সে রেকর্ড করে ধারণ করবে। আমি এটা প্রচলিত ভাষায় বলছি। ফলে যখন ব্ল্যাক বক্সটি থেকে ওই তথ্যটি পাওয়া যাবে তখন এটা অনেক সহজ হয়ে যাবে। দুই, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলা হয়। আমরা তো অনেক কিছুই তদন্ত করে বের করতে পারি। খরাজে আল্লাহ না করে যে কোনো প্রতিষ্ঠানের চুরি হলো, সেটা কে হতে পারে, এটা সম্ভাব্য হতে পারে। তো এইটি নিয়ে একটি উচ্চ পদের তদন্ত আদালত, পদ বলতে আমি বোঝাচ্ছি অভিজ্ঞ এবং দায়িত্বশীল, এবং ক্ষেত্র বিশেষে তারা যদি মনে করে বিদেশ থেকেও আরও টেকনোলজি আসবে, সেটি হতে পারে। ইনারাই বের করতে অনেকটাই হয়তো পারবেন যে এর পিছনে কী দায়ী ছিল, কী দায়ী ছিল না। একটা কথা আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই, সেটা হলো যে মৃত্যুটা কোথায় হয়েছে এটা নিয়ে অনেক বড় একটা প্রশ্ন বারবার করে এসছে। আমরা ঢাকা সিএমএইচে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, এটা আমরা শুনেছি। ঢাকা সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার সোলাইমান, উনি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে ওনার কাছে, অর্থাৎ ঢাকা সিএমএইচে যখন আসে ওনারা এটাকে ব্রট ইন ডেথ পেয়েছেন, মানে মৃত অবস্থায় পেয়েছেন। মৃত মানুষের কতগুলি ক্রাইটেরিয়া থাকে, মানে ডাক্তাররা যেটা বুঝতে পারে যে একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তাতে তারা একটা মৃত নিশ্চিত হওয়ার পরেও তারা সাথে সাথে ডিক্লেয়ার করেন না। 8 ঘন্টা অবজার্ভে রাখা হয়,
তারপর তাকে একটা সিপিআর ক্ষেত্র বিশেষ দেওয়া হতে পারে এবং ভাইটাল প্যারামিটারগুলি জীবন মৃত্যু যেগুলি ভাইটাল প্যারামিটার তখন আপনি ইসিজির মাধ্যমে যেটা রুটিন করা হয় এগুলি করে তারা নিশ্চিত হন যে এইটার আগেই মারা গিয়েছিল এবং তাদেরকে একটা অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসা হয়েছিল। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে দূর থেকে আসলে কি বুঝতেছেন সমস্যাটা কোন জায়গাটা? আদতে বিমানের ছিল নাকি তৌকির স্বাস্থ্যজনিত কোনো সমস্যায়? জি, আমি একটা প্রশ্নের উত্তর দিব, সেটা হচ্ছে স্বাস্থ্যজনিত। এটি আমার ডোমেইন। আমাদের যে প্রক্রিয়ার কথা বলেছি তাতে স্বাস্থ্যজনিত সমস্যা থাকার কথা না। ওনার বেলা কোনো স্পেশাল কিছু আছে কি না ওইটা যখন তদন্ত হবে তখন এটা বেরিয়ে আসবে। কিন্তু আপনিও আমার সাথে কথাতে যেটুকু আমরা আসলাম যে একটি নির্বাচনের প্রক্রিয়ার প্রথম দিন একটা সেইখান থেকে এই আজকে ফ্লাইট লেফটেন্যান্ট হওয়ার পর্যন্ত দীর্ঘদিন এবং এতদিন তার ফ্লাই করবার অভিজ্ঞতা, কখনো যদি হেলথের কোনো সমস্যা থাকতো তাহলে পরে এটা ধরা পড়তো। এতদিনও হয়নি, সুতরাং সেই দিন হওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। যে উনি যেদিন সলো করেছেন তার আগে অন্তত প্রতিদিন হিসাব করলে অসংখ্যবার মেডিকেল করে এই পর্যায়ে এসেছিলেন। তো বিগত দিনে খুব কোনো বড় জটিলতার খবর আমার ব্যক্তিগত কোনো তথ্য নাই, সুতরাং আমি বলতে পারছি না তার ব্যক্তিগত কিছু ছিল কি না। কিন্তু এই প্রক্রিয়া বলে তাতে যদি কোনো জটিলতা থাকতো অর্থাৎ উনি অসুস্থ হতেন তাহলে অনেক আগে এটা ধরা পড়তো।